আফ্রিকার এক ছোট্ট গ্রামে জন্ম নেয় ইদ্রিস। ছোটবেলা থেকে দরিদ্রের সাথে যুদ্ধ করে বড় হয়েছে। তার পরিবার ছিল খ্রিস্টান, কিন্তু ধর্ম নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করতো না তারা। ইদ্রিসের বাবা ছিলেন একজন কাঠুরে, আর তার মা গ্রামের স্কুলে রান্নার কাজ করতেন। ইদ্রিস ছোটবেলা থেকে ছিল খুব কৌতূহলী প্রকৃতির। প্রায় আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এই বিশাল আকাশ, তারা, চাঁদ, এসবের পিছনে কে আছে। বয়স যখন 15, তখন ইদ্রিস তার মামার সাথে লেগোস শহরে চলে যায়। শহরের চাকচিক্য তাকে মুগ্ধ করে, কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে এই শহরে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। লেগোসে একটি দোকানে কাজ করতে গিয়ে ইদ্রিসের পরিচয় হয় এক মুসলিম ছেলের সাথে। তার নাম ছিল উসমান। উসমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, কখনো মিথ্যা বলতো না, এবং মানুষকে সবসময় সাহায্য করত। ইদ্রিস অবাক হয়ে ভাবতো, এত সৎ কিভাবে হওয়া যায়। একদিন সে সাহস করে জিজ্ঞেস করলো, উসমান, তুমি সবসময় এত ভালো কেন? কি তোমার শক্তির উৎস? উসমান হেসে বলল, আমার শক্তির উৎস আমার ধর্ম ইসলাম। এই একটি বাক্য ইদ্রিসের মনে ঝড় তোলে। ইসলাম কি? কেন এত শান্তি এদের মধ্যে? ইদ্রিস ধীরে ধীরে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠে। সে উসমানের কাছে কোরআনের ইংরেজি অনুবাদ চায়। প্রতিদিন কাজ শেষে সে একটি করে পৃষ্ঠা পাঠ করে। সূরা ইখলাস পরে সে স্তম্ভ হয়ে যায়। বলুন, তিনি আল্লাহ একমাত্র। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি সন্তান জন্ম দেয়নি এবং তাকে কেউ জন্ম দেয়নি, বরং তার সমতুল্য কেউ নেই। এই 4টি আয়াত তার মনে এমন আলো জ্বালায় যা সে কখনোই অনুভূতি করতে পারেনি। সে ভাবতে থাকে, এটাই কি সত্য? এত সরল, এত গভীর। ইসলাম সম্পর্কে জানার আগ্রহ ইদ্রিস একদিন তার খ্রিস্টান মালিকের সামনে ইসলাম নিয়ে কিছু কথা বলে। মালিক রেগে গিয়ে তাকে চাকরি থেকে বের করে দেয়। ইদ্রিসের বয়স তখন মাত্র 17। মাথার উপর ছাদ নেই, হাতে কাজ নেই, পকেটেও টাকা নেই, কিন্তু তার হৃদয় ছিল শান্তিতে পরিপূর্ণ। কারণ সে যে জানে সত্যের পথে হাঁটা কখনোই সহজ নয়। কয়েকদিন পর উসমান তাকে একটি মসজিদে নিয়ে যায়। সেখানে ইমাম সাহেবের ভাষণ শুনে ইদ্রিসের চোখে পানি চলে আসে। সে একদিন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। ইদ্রিসের নতুন নাম রাখা হয় আব্দুল্লাহ ইদ্রিস। তার পরিবার যখন জানতে পারে, তখন খুব রেগে যায়। তার মা কাঁদতে কাঁদতে বলেন, তুই কি আমাদের ধর্ম ছেড়ে দিতে পারলি? আব্দুল্লাহ চুপ করে শুধু বললেন, আমি সত্যের পথ খুঁজে পেয়েছি মা। পরিবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে। সে নিজেও ভেঙে পড়লেও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলে। এক রাতে সে রাস্তার পাশে শুয়েছিল, ঠান্ডায় কাঁপছিল। হঠাৎ এক লোক এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? আব্দুল্লাহ পুরো ঘটনা খুলে বলল। সেই ব্যক্তি একজন মুসলিম ব্যবসায়ী ছিলেন। তিনি আব্দুল্লাহকে নিয়ে দোকানে চাকরি দেন ও থাকার ব্যবস্থা করে দেন। ধীরে ধীরে সে আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। কয়েক বছর পর আব্দুল্লাহ নিজেই একজন দায়ী, অর্থাৎ ইসলামের প্রচারক হয়ে ওঠেন। গ্রামের পর গ্রামে ঘুরে মানুষের কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতেন। তার কষ্টের দিনগুলো তাকে মানুষের দুঃখ বুঝতে শিখিয়েছে। একদিন তার মা নিজে এসে বলল, তোর মধ্যে এক অদ্ভুত শান্তি আমি দেখতে পাই। তুই কি আমাকে তোর ধর্ম সম্পর্কে বলবি? আব্দুল্লাহ চোখে পানি নিয়ে বললেন, মা, আল্লাহর দরজা সবার জন্য খোলা। মা কুরআন পড়েন, হৃদয়ে আলো পান এবং শেষমেশে ইসলাম গ্রহণ করেন। আজ আব্দুল্লাহ ইদ্রিস একজন সম্মানিত ব্যক্তি। তার প্রতিষ্ঠিত দাওয়া সেন্টারে হাজার হাজার মানুষ ইসলামের সৌন্দর্য জানতে পারছে। তার জীবনের যাত্রা প্রমাণ করে, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান, দুনিয়া কোনোই শক্তি তাকে আটকাতে পারে না। এই গল্পের মূল বার্তা হলো, আল্লাহ বলেন, যাকে আমি হিদায়াত দেই, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। সূরা জুমার আয়াত নম্বর 37।